করবে, আমার নবী ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং কোরআন তেলাওয়াত করবে। আনার রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবে যে মজলিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জানো তোমরা ওই মজলিসটার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে মজলিসটা সাজাইলেন, ওই মজলিসের মধ্যে কোনো বাতি নাই, কোনো বকারের বাতি আলোকসজ্জা নাই। আমরা যেরকম মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে বাতি লাগাইলাম, কপায়দানে মাসর জান্নাতের মধ্যে মজলিসের মধ্যে কোনো বাতি থাকবে না। বিশাল বড় কোটি 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 মানুষের সমাগমের মধ্যে সেখানে লাইট হিসেবে কি থাকবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আলী নবীর নূরের আলো দ্বারা পুরো বিশাল বড় মাহফিলটা আলোকিত হয়ে থাকবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুতে ফখরুল আউয়ালিন শুধু জৌদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারুয়ে জামিন। এই এলাকার মানুষ আমার নবী এত সুন্দর, নবী এত দামি নবী, আমার নবীর আদর্শ নবীর সুন্নাত যুবক কয়দিন আর বেঈমান আদর্শ নিয়ে চলবে যুবক। যেই নবী তোর জন্য পাগল, যেই নবী তোর জন্য সব সময় তোর জন্য নেকের দোয়া করে, তোর জন্য বরকতের দোয়া করে, যেই নবী দুনিয়ায় থাকতে তোকে বলে নাই রে উম্মত, সব সময় তোমার জন্য নবী ছিল বড় পাগল। একটা উম্মত যেন জাহান্নামের রাস্তায় না হয়ে যায়, নবী বারবার কাফের বেঈমানদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, একটা কাফের বেঈমান যেন জাহান্নামের আসামি হয়ে দুনিয়া থেকে না যায়। আবু জাহেলের কাছে আমার নবী দাওয়াত নিয়ে যাইতেন, উম্মতের কাছে নবী দাওয়াত নিয়ে যাইতেন, আবু লাহাবের কাছে নবী দাওয়াত নিয়ে যাইতেন। মক্কার বড় বড় কাফেরদের নিকট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে যাইতেন। কি কারণ? বলে কারণ কিছুই না, আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়, আমি নবী সহ্য করতে পারবো না। এ আল্লাহর গোলাম যুবক, নবী তোর জন্য পাগল, আর তুই বেঈমান আদর্শ নিয়ে পাগল রে যুবক। তোর মধ্যে আজকে বেঈমানের সুন্নাত দেখা যায়, বেঈমানের আদর্শ দেখা যায়, বেঈমানের চুলের কাটিং দেখা যায়, বেঈমানের পোশাক দেখা যায়, বেঈমানের গেঞ্জি দেখা যায়, বেঈমানের জুতা দেখা যায়। এর যুবক তোর মধ্যে আজকে নবীর সুন্নাত নাই, যদি বেঈমানের আদর্শ নিয়ে অন্ধকার কবরে যাও, আল্লাহর কসম নবীর শাফাত নিয়ে জান্নাতে যাইতে পারবা না। ঠিক কিনা জোরে বলো? কবরে সওয়াল করবো নবীকা, তোমার নবীকে বলো, ওই দিন বলবা হালাত্রি, নবীকে চিনতে পারবা না যদি নবীর সুন্নাত তোমার মধ্যে না থাকে রে বাবা। এজন্য নবীর আদর্শ মাথাও, নবীর সুন্নাতের উপর চলো, পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়া থেকে যাও। এরে আল্লাহর গোলাম, মুমিন হয়ে যাবি, দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। ঠিক কিনা? মুমিন হও, নবীর সুন্নাত মুমিন হও, নবীর আদর্শ উম্মত হও, তাহলে তোমার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। মৃত্যুর পরে তো জান্নাত দেখা দেখা আল্লাহ জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? যত নবীর আদর্শ উম্মত হও, নবীর সুন্নাত জিন্দেগির মধ্যে লিপ্ত হও, এমন উম্মত হও নবীর আদর্শ যখন আসবে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার মাওলা তোমাকে দিতে দেরি করবেন না।
করলেই তো খালি কবুল হবে না রে বাবা, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? জোরে বলেন। কিছু কাজ আছে না নাই? কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে, কিছু আমল দিয়ে তোমাকে সামনে আগাইতে হবে, তাহলে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। চাইতে দেরি হবে, মালিক দোয়া কবুল করতে দেরি করবেন না। আমি দোয়া করি, আল্লাহ আপনি আমার মাদ্রাসাটা ভালোভাবে চালান, কিন্তু আমার মাদ্রাসার বোর্ডিং এর হালত বড় খারাপ। আমি দোয়া করি, আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দিন, একটা ছেলে সন্তান দিন, কিন্তু আমার ঘরে ছেলে সন্তান হয় না, কোন সন্তানই হয় না। কি কারণ? বলে কারণ কিছুই না, তুই যে দোয়া করো তোর দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না, তুই যে আল্লাহর কাছে চাও তোমার চাওয়াটা আল্লাহর কাছে কবুল হয় না। কত যুবক দোয়া করে আল্লাহ বিদেশ যেতে চায়, একটু বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন, কিন্তু দোয়া কবুল হয় না রে বাবা। দোয়া করলেই হবে না, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু নেক আমল আছে। আল্লাহ ওয়ালাগণ বলেন, বান্দারে তুই যখন তিনটা গুণের সাথে দোয়া করবি, তিনটা গুণের সাথে দোয়া করতে দেরি হবে, তোর দোয়া আল্লাহর কাছে কবুল হইতে দেরি হবে না। দোয়া করবি, যা চাবি তাই দিবে আল্লাহ। যখন তোমার মধ্যে সেই আমলগুলো থাকবে, আমি তিনটা গুণের কথা বলবো, আমার গুণ আছে দোয়া কবুল হওয়ার জন্য, সব গুণ বললে সারা চলে যাবে, তারপর আমার বয়ান শেষ হবে না। একদিন, 2 দিন, 5 দিন বয়ান করলো, বয়ান শেষ হবে না সমস্ত গুণের কথা যদি বলতে। এক নাম্বার গুণ দোয়া কবুল হওয়ার জন্য, এক নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা, দোয়া করার আগে একটু নেক আমল করে আনিবা, একটু ভালো আমল করে আনিবা। নেক আমল করার পর যখন বান্দা সেই আমলের উসিলায় দোয়া করে, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যখন দোয়া করো, আল্লাহ 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, আপনি কবুল করে আনেন। আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়া করলাম, দোয়া কবুল করে আনেন। আল্লাহ গো আপনার ঘর মসজিদে কিছু দান করিয়া দোয়া করলাম, আপনি কবুল করে আনেন। আল্লাহ গো আপনার মাদ্রাসায় কিছু দান করার উসিলায় দোয়া করলাম, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করিয়া দেন। আল্লাহ আমাকে বিদেশ যাওয়ার আপনি ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর গোলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নেক আমলকে উসিলা করিয়া দোয়া করবা। দোয়া করতে দেরি হবে, আমার মালিকের কাছে সেই দোয়া কবুল হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ তো মেরা গফার है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, हर गरीदे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेइजार है। আমার মালিক বলে, ও বান্দা আমি আল্লাহ তোকে সব সময় দেওয়ার জন্য তৈয়ার। আমি আল্লাহ তোদের দুনিয়ার বাদশার মতো না, তোদের এমপির মতো না, তোদের মন্ত্রীর মতো না, চেয়ারম্যানের মতো নয়, সব হলো ফকিরের দল। আর আমি আল্লাহ হলাম ধনীর বলে ধনী। আমি আল্লাহর কাছে যা চাইবি রে গোলাম, কোটি 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 চাওয়া যদি তোর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে কোনো বাধা নাই। ঠিক কিনা বলো? আমার কাছে কোনো অভাব নাই, যা চাইবি তাই দেব। বান্দা তোর কাছে তোর কাছে তো কিছুই নাই, সবকিছু মালিক আমি আল্লাহ। আমার কাছে সবকিছু, তোর রিজিক আমার কাছে, তোর সমস্ত হাজত আমার কাছে। বান্দা আমার কাছে চাইলে সব পূর্ণ করে দিব। চাওয়ার কাজ হলো আমাদের দেওয়ার মালিককে জোরে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? এই যে ওসে কি লোক তো দোয়া করার সময় আমার সামনে রেখে যখন দোয়া করা হয়, সেই দোয়া কবুল করেন কে জোরে বলেন? ও হুজুর একটা एग्जांपल দেন, একটা মিসাল দেন দেখি। দোয়া কবুল হওয়ার জন্য আমল করে দোয়া করলে কবুল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বারবার ঘটনা শোনান। বনি ইসরাইলের যুগে তিন আল্লাহর গোলাম, 3 জন বন্ধু যখন পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, হাঁটিয়া যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখলেন দূর থেকে একটা বিশাল বড় একটা আওয়াজ আসতেছে, সুর সুর করে আওয়াজ আসতেছে।
মনে হয় তুফান শুরু হয়ে গেছে, এত জোরে তুফান আসতেছে, গাছপালা সবকিছু ভাঙচুর করিয়া তুফান আমাদের সামনে আসতেছে। এই দোস্ত, এত বড় তুফান পাহাড়ি রাস্তা, মনে হয় না আমাদেরকে এখানে তুফান রাখিয়া যাইবে, ওরা কোথায় নিয়ে পালাইবে খবর থাকবে না, মৃত্যু ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না। রে দোস্ত, চলো দেখি কোথাও কোনো প্রকারের গর্ত পাওয়া যায় কিনা, গর্তের মধ্যে গিয়ে আমরা সেখানে অবস্থান করব। হতে পারে আমাদের এই গর্তে অবস্থান করার কারণে তুফান আমাদের উপর দিয়ে চলে যাইবে, আমাদেরকে আর তুফান উড়ায় নিতে পারবে না। বলে চলো ঠিক আছে, তার খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা বিশাল গর্ত দেখা যায়। গর্তের ভিতরে 3 বন্ধু গিয়ে ঢুকিয়া পড়লেন। আর যখন তুফান শুরু হয়ে গেল, পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর ছুটিয়া গড়াইতে গড়াইতে 3 বন্ধু যে গর্তের মধ্যে ঢুকছে, এই গর্তের মধ্যে আসিয়া গর্তের মুখটা পুরো বন্ধ করিয়া ফেললো। 3 বন্ধুর গর্তের ভিতর অন্ধকার হয়ে গেল। তারা যতই পাথরকে নড়াইতে চাই, পাথর নড়াইতে পারে না। খুব চেষ্টা করতেছে পাথরটা নড়াইতে, হাইরে আমাদের পাথর আসিয়া তো গুহার মুখ বন্ধ করে দিয়েছে। বর্তমান জমানার মতো তো ডিজিটাল জমানা ছিল না, পকেটে মোবাইল দিয়ে একটু ফোন করে দেয় পুলিশের কাছে, এরকম 333 নাম্বারে ফোন করে দেয়, তাহলে আমাদের কাছে উদ্ধার করবে। এরকম ভাবে 34 নাম্বারে ফোন করে পুলিশ আসে উদ্ধার করবে। এমন মোবাইল তো ছিল না, তারা তো বিপদে পড়ে গেছে। হাই হাই, কি করা, এখন তো আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এই গর্তের থেকে আমাদেরকে কে বার করবে? 3 জনের শক্তি দিয়ে পাথর নড়ানো সম্ভব না। দুনিয়ার কোন মানুষ জানবেও না আমরা যে গর্তের মধ্যে আছি, দুনিয়ার কোন মানুষ টেরও পাইবে না আমরা যে গর্তের মধ্যে আছি। সুতরাং কি করা যায় বলো, কেমনে এই গর্ত থেকে বাঁচা যায়? 3 জনের মধ্যে একজন আল্লাহ ছিলেন, আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে ছিলেন। তারা 3 জনে পরামর্শ করিয়া বলি, ও আমার বন্ধুরা, এই গর্তের ভিতর থেকে দুনিয়ার কোন মানুষ আমাদেরকে বাঁচাইতে পারবে না, আমরা আমাদের শক্তি দেওয়া এই গর্ত থেকে বাঁচতে পারবো না। যদি বাঁচতে চাও তাহলে প্রত্যেকের মধ্যে যার মধ্যে যে নেক আমল আছে, ভালো আমল আছে, ভালো আমলটাকে উসিলা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাও। হতে পারে আমার মাওলা আমাদের এই ভালো আমলের উসিলায় আজকে আমাদেরকে গর্ত থেকে মুক্তি দিতে পারে। ঠিক কিনা জোরে বলে? হতে পারে আমাদেরকে গর্ত থেকে আল্লাহ মুক্তি দিবে যদি আমাদের আমল ভালো হয়। ভালো আমলটা যদি আল্লাহ কবুল করে তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। এবার যুবকদের মধ্যে একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উঠে আল্লাহ পরিদয়ের মাওলা, জিন্দেগিতে এমন কোন আমল নাই যে আমলটা আপনার কাছে পেশ করবো আল্লাহ, তবে একদিন আল্লাহ একটা ভালো আমল করছি মনে হয়। আমার অধীনে কিছু মানুষ চাকরি করতো, কাজকর্ম করতো, আমাকে আপনি একজন প্রতিনিধি বানাইছিলেন, কিছু মানুষের সর্দার বানাইছিলেন। মালিকরে একজন কর্মচারী অর্ধদিন কাজ করিয়া সে চলিয়া গেল। পরের দিন যখন আসি আমার কাছে বেতন চাইল, আমি তাকে অর্ধদিনের বেতন দিলাম। কর্মচারী বলে, মালিক আমার আপনার কাছ থেকে ছুটি নিয়ে গেলাম, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে গেলাম বিশেষ প্রয়োজনের কারণে, আমি তো অন্যায় ভাবে যাই নাই, চুরি করিয়া যাই নাই, আপনি আমার বেতনটা কেন কাটবেন? বলে তুমি অর্ধদিন কাজ করেছো, অর্ধদিনের টাকা নিয়ে যাও। এবার আল্লাহর গোলাম রাগান্বিত হইয়া বলে, যদি দেন পুরা দিনের হাজিরা দেন, আর যদি না দেন আপনার টাকার দরকার নাই, আমি এমনি এমনি চলিয়া যাই। আল্লাহর গোলাম যখন চলিয়া গেল, তিনি আর বাকি টাকাটা তাকে দেয় নাই, টাকাটা তার কাছে রেখে দিল, তাকে অর্ধদিনের টাকাটাও দেয় নাই, তার কাছে রাখিয়া গেল। এবার কিছুদিন পরে যখন আমার কর্মচারীটা অভাবে পড়িয়া গেল, তার ঘরের মধ্যে যখন অভাব দেখা দিল, দৌড়ায় আমার কাছে আসছিল, আসিয়া বলছিল, মালিক অর্ধদিনের টাকাটাই দাও, আমার বড় প্রয়োজন লেগে গেল, এখন আমার ঘরের মধ্যে বড় অভাব, আমাকে অর্ধদিনের টাকাটা দিয়ে দাও মালিক। আমি বলছিলাম, ও আমার কর্মচারী ভালো করে শুনিয়া
একটু ডান দিকে তাকায় দেখো, বিশাল বড় একটা বকরির পাল দেখা যায়। ওই বকরির পালটা তুমি নিয়ে যাও। বলে আপনি কি আমার সাথে মস্করা করেন? বলে না, নমস্কার না। কি ব্যাপার? বলে তোমার অর্ধদিনের হাজিরা টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম। ওই বকরি থেকে 2-3টা বাচ্চা দিতে দিতে অনেক গোলা বকরি হলো। এখন বিশাল বড় বকরির পাল হয়ে গেল রে গোলাম। যাও, সবগুলা বকরি তোমার, সবগুলা তুমি নিয়ে চলে যাও। আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান্না করে বলে, আল্লাহ, আমার কর্মচারীটা সবগুলো বকরি নিয়ে গেছে। আল্লাহ, আমাকে একটা বকরিও দেওয়া যায় না। আল্লাহ গো, যদি ওই আমলটা ভালো কাজটা যদি আপনার জন্য করিয়া থাকি, আল্লাহ আজকের এই মহা মুসিবত থেকে আপনি দয়া করে আমাদেরকে একটু উদ্ধার করিয়া দেন। আল্লাহর গোলাম নেক আমলকে সামনে রাখিয়া দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া পাথরটাকে একটু সরাইয়া দিতে দেরি করেন না। কাদেরে কুদরত দারি বারকা মালান তারাবি আনতা আসবি জুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুই মেরা নগহদার। তোমার মালিককে জোরে বলেন, উদ্ধার করার মালিককে জোরে বলেন। যত মুসিবতের মধ্যে পড়বা, আল্লাহকে যদি রাজি করতে পারো, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার মালিক যদি আমার হয়ে যায়, আর দুনিয়ার কোনো কিছু দরকার না। আমার ঠিক কিনা জোরে বলে। এটা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যখন নেকামল সামনে নিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, পাথরটা একটু সরে গেল, কিন্তু এখন গর্ত থেকে বের হওয়ার মতো এতটুকু দোয়া হয় না। কিন্তু এখন আলো বাতাস ঢুকতেছে, সবাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতেছে, আলো বাতাস পাইতেছে। দ্বিতীয় বন্ধু আবার দোয়া করার জন্য যখন প্রস্তুতি নিলেন, দুটো হাত উঠাইলেন, মালিক গো, এখন কোন আমল নয় যে আমল আপনার কাছে পেশ করবো, তবে একটা আমল আমি একদিন করেছিলাম, ওই আমলটা যদি আপনি কবুল করেন গো আল্লাহ। আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল বড় সুন্দরী, তার প্রেমে আমি ছিলাম বড় পাগল। তাকে আমি সবসময় ভোগ করার জন্য চেষ্টা করতাম, তাকে তার সাথে জিনা করার জন্য বিভিন্ন সময় প্রস্তাব করতাম, কিন্তু তার ভিতর ছিল আপনার ভয়। সে কোনদিন আমার কথায় প্রস্তাবে সে রাজি হইত না। ও আল্লাহ, আমার বোন একদিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, ঘরের মধ্যে অবনতি দেখা দিল। এবার আমার বোন আসিয়া বলল, ভাইজান কিছু টাকা দাও, আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি তার দুর্বলতার সুযোগ পাইয়া আমি আমার কুপ্রস্তাবটা তাকে দিয়া দিলাম, যদি তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করতে পারো, তাহলে তোমাকে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে দিব। যদি তুমি আমার মনের আশাটা পূর্ণ করো, তাহলে তোমাকে মোটা অঙ্কের হাদিয়া দিতে পারি। আল্লাহর বান্দি যখন অভাবে পড়ে গেল, অভাবের স্বভাব নষ্ট, তার অভাবের কারণে সে রাজি হয়ে গেল, ঠিক আছে তুমি অমুক দিন আসো, আমার বাসার মধ্যে তোমার মনের আশা পূর্ণ করে। আল্লাহর বান্দি এবার মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আমি যখন তার বাসার মধ্যে গেলাম, যাওয়ার পরে যখন সে আমার সামনে তার সমস্ত কাপড় গুলা খুললো, তার কাপড় গুলা খুলিয়া যখন তার সাথে আমি মোলাকাত করবো, আমার মনের কায়সাতটা তার সাথে মিঠাইব। আল্লাহ গো, এমন সময় টাকা দেখলাম তার চোখ দিয়া জোর জোর করিয়া পানি পড়তেছে। আমি বললাম, কি বোন তুমি কেন কান্না করো বলো? বলে রে ভাই, আমি তো অন্য কোনো কারণে কান্না করি না, আমার কান্নার কারণ আর কিছুই না, আল্লাহর ভয়ে কান্না করি। ওই মহেন্দ্রের বাসরে যখন আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াই পড়ে গোলাম, আমার মাওলা যখন আমাকে জিনাকারী বলে ডাক দিবে রে ভাই, বলো না ওই দিন আমার কি হালত হবে? কোটি কোটি মানুষের সামনে কেমনে আমি আমার চেহারাটা ওই দিন দেখাইব?
জিনাকারিনী বলিয়া যখন আল্লাহ ডাক দিয়ে আমাকে জাহান্নামে পাঠাইবে, ওই দিন আমি কেমনে জাহান্নামের আযাব সহ্য করব? এর যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি জিনা করো, প্রবাস থেকে গোলাম তার বিবির সাথে কুসম্পর্ক লাগাও, এলাকার সুন্দর সুন্দর যুবতীগুলোর সাথে কুসম্পর্ক লাগাও, এর আল্লাহর গোলাম যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতো কোনদিন গুনার কাজ করতে পারতাম না রে বাবা। এর পর্দার মা, আজকে তুমি কত গুনার কাজে লিপ্ত হয়ে যাও, স্বামীরা বর্তমানে কত যুবকের সাথে সম্পর্ক লাগায় রাখো, প্রবাসের স্ত্রীরা কত বান্দার সাথে কত যুবকের সাথে সম্পর্ক লাগায় রাখো। এর পর্দার মা, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতো রে মা, যদি আখিরাতের ভয় অন্তরের মধ্যে থাকতো রে মা, আমার অন্ধকার কবরে যেতে হবে, আমার মালিকের সামনে গিয়ে আমাকে একদিন হিসাব দিতে হবে, আমাকে ময়দানে মাশরে জিনাকারিনী বলিয়া যখন ডাক দিয়ে জাহান্নামে পাঠানো হবে, ওই দিন আমার কি হালত হবে? আমার স্বামী যখন দেখবে আমি অমুকের সাথে জিনা করছি, আমি অমুকের সাথে খারাপ আমল করছি, খারাপ কাজ করছি, এর যুবক রাত্রে মোবাইল দিয়ে যখন তুই গুনার সাগরের মধ্যে ডুবিয়ে যাও রে যুবক, তুই যখন ইউটিউবে ঢুকিয়ে যাও, ফেসবুকে ঢুকিয়ে যাও, গুগলের মধ্যে ঢুকিয়ে যাও, রাতের 2টা-3টা পর্যন্ত নগ্ন চিত্র নগ্ন ফিল্ম দেখো যুবক, কত গুনার কাজ করে যুবক, দুনিয়ার কোন মানুষ দেখে না, আল্লাহ তারা কিন্তু দেখতেছে, তোর দুই কাঁধের দুই ফেরেশতা কিন্তু দেখতেছে রে বাবা। একদিন তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর জবান বন্ধ করে দেওয়া হবে, তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, কোন দিন কোন রাত্রে কি গুনাহ করেছো আল্লাহর সামনে সব কিছু প্রকাশ পাবে, ঠিক কিনা বলো? একটু আখিরাতের ভয় করো না, কেমনে গুনার কাজ করো, কেমনে নকল বই করো, কেমনে আল্লাহকে অসন্তুষ্ট করো, কেমনে নামাজ ছাড়িয়ে দাও, আমার বাড়িতে গোলামি ছাড়িয়ে দাও, আমার মাওলা যে তোমাকে বানাইলো, যিনি তোমাকে শক্তি দিল, চোখ দিল, হাত দিল, পা দিল, ওই মালিককে কিভাবে অসন্তুষ্ট করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারো না যুবক? আল্লাহর কবরে কি তুমি যাইবা না? তুমি কি অন্ধকার কবরে যাইবা না? এর আল্লাহর গোলাম যুবক এবার যখন আল্লাহর বান্দির চোখের মধ্যে পানি দেখতে পায়, বলে বোন কেন কান্না করবো? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে রে ভাই, দুনিয়ার কোন কারণে কান্না করে রে ভাই, আমি আখিরাতের ভয়ে কান্না করে রে ভাই, আমি যখন আমার মালিক আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইব, ওই দিন মালিক যখন আমাকে জিনাকারিনী বলিয়া ডাক দিব, বলো না ওই দিন আমার মাওলার সামনে আমি কি জবাব দেব? যুবক যখন তারপরে চোখের মধ্যে পানি দেখতে পায়, পানি দেখার পরে যুবকের দিলটা নরম হয়ে যায়। যুবক বলে আল্লাহ গো, ওই সময়টার মধ্যে, ওই কঠিন সময়টার মধ্যে, ওই মুসিবতের ওই সময়টার মধ্যে যখন আমার পরিপূর্ণ পরিপূর্ণ আমার যৌবনের চাহিদা, ইচ্ছা করলে আমি জোরপূর্বক ভাবে আমার বোনের ইজ্জতটা নষ্ট করতে পারতাম, জোর করা লাগতো না, সে এমনি এমনি আমার সাথে জিনার কাজ করতো, কিন্তু যখন তার চোখের পানি দেখিয়া আমার দিলটা নরম হয়ে গেছে, আল্লাহ আমার বোনটাকে আমি বললাম, বোন তোকে যে টাকা গোলা দিলাম সবগুলা হাতিয়া দিয়ে দিলাম, আমাকে একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রে বোন, আমার জন্য একটু হেদায়েতের দোয়া করবে রে বোন, আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেন। ও আল্লাহ, ওই যে আমার বোনকে আমি ওই দিন আমার টাকা গুলো দান করে দিলাম, আর আমি গুনার কাছ থেকে বাঁচলাম আপনার ভয়ে, আল্লাহ গো, যদি ওই আমলটা আমার আপনি পছন্দ করিয়া থাকেন, কবুল করিয়া থাকেন, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাদেরকে আজকে মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহর গোলাম যখন নেক আমলটাকে সামনে রাখিয়া দোয়া করলো, দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে আরেকটু সরাইয়া দিতে দেরি করেন না। আল্লাহ তাআলা পাথরটাকে সরাইয়া দিতে দেরি করেন নাই, আরেকটু সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার মতো কোনো সুযোগ নাই, এখনো বের হতে পারবে না যে পরিমাণ সরছে পাথর। আল্লাহর গোলাম
দ্বিতীয় যুবক এবার আসমানের দিকে হাত উঠায়, আল্লাহ আমি আপনার কাছে আজকে চাইবো এমন কোন আমল আমার নাই, তবে আল্লাহ আমি আমার মা বাবাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি গো আল্লাহ। মা বাবার জন্য আমি বড় আসি, আমার মা বাবার জন্য আমি তো পাগল। আমি প্রত্যেক দিন আমার সাংসারিক কাজ করার পর যখন রাত্রেবেলা ঘরের মধ্যে ফিরে আসি, আমার বকরি গোলা থেকে দুধ দহন করাইয়া সর্বপ্রথম দুধগুলাকে গরম করি আমার মাকে খাওয়া, আমার বাবাকে খাওয়াই। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা না খায় আমি আমার পরিবারের কাউকে খাওয়াই না, আমি নিজেও সেখান থেকে দুধ খাই না। আল্লাহ একদিন একটা ঘটনা বলল, আমি আমার কর্ম শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল, যথাসময়ে আমি আসতে পারলাম না, রাত্রে একটু গভীর হয়ে গেল। আসার পরে দুধ দহন করিয়া গরম করিয়া যখন আমার মা বাবার জন্য নিয়ে আসলাম, দেখলাম আমার মাও ঘুমায় গেছে, আমার বাবাও ঘুমায় গেছে। আমার মা ঘুমের ঘরে চলে গেছে, আমার বাবা ঘুমের ঘরে চলে গেছে। আমি দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়া রইলাম। ওই দিক দিয়ে আমার সন্তানদের কিনে আসিয়া বলেন, স্বামী আমাকে দুধ দেওয়ার দরকার নাই, তোমার ছোট ছোট সন্তান গোলা দুধ না খাইয়া কান্না করতেছে, স্বামী একটু সন্তানদেরকে দুধ দাও। আল্লাহ আমি আমার বিবিকে বলেছিলাম, ও বিবি আমার মা বাবাকে না খাই আমি কাউকে খাওয়াই না, আমার মা বাবা যতক্ষণ না খাইবে, আমার মা বাবা যতক্ষণ দুধ না পান করবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কাউকে খাওয়াইব না। আল্লাহ ওই কঠিন সময়ের মধ্যে আমি আমার সন্তানদেরকেও দুধ দেই নাই, আমার বিবিকে আমি দুধ খাওয়াই নাই, আমি নিজেও দুধ খাই নাই। গভীর রাত্র পর্যন্ত আমি দাঁড়ায় রইলাম। আমার মা বাবা যখন ঘুম থেকে উঠছে গরম করিয়া তাদেরকে আগে খাওয়াইলাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইলাম। আল্লাহ যদি আমার এই আমলটা আপনি কবুল করেন, যদি এই আমলটা আপনার কাছে পছন্দ হয়, মালিক রে এই আমলের ওসিলা করিয়া আপনি আমাদের কাছে কঠিন মুসিবত থেকে হেফাজত করিয়া দেন। আল্লাহর গোলাম নেক আমলটাকে নিয়ে যখন দোয়া করলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বরকতে পাথরটাকে পুরোপুরি ভাবে সরাইয়া দিলেন। তিন যুবক গর্ত থেকে মুক্তি পেয়ে গেল। বলেন তিন যুবক দোয়া করছেন এক আমলকে সামনে নিয়া, এই দোয়া কবুল করছেন কে? জোরে বলে। এই জন্য নেক আমল করিয়া যখন দোয়া করা হয় আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূর্ণ করেন। সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করে। ঠিক ঠিক আছে বলে। এজন্য নেক আমল করিয়া দোয়া করা, ভালো আমল করিয়া দোয়া করলে আমার আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আরেকটা কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করে দোয়া করা। কি করে দোয়া করা বাবা? ইস্তেগফার করে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে তওবা করে ইস্তেগফার করে দোয়া করতে দেরি হবে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম শীতের রজনীর মধ্যে সফর করতেছে, হঠাৎ রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পর আল্লাহর ওলি যখন রাত্র হয়ে গেছে শীতের কারণে সহ্য করতে পারতেছেন না, হঠাৎ করিয়া দেখতে পান একজন রুটিওয়ালা দেখা যায়, রুটি তাপ দিতেছে, রুটি বানাইতেছে। আল্লাহর ওলি এবার রুটিওয়ালার কাছে গিয়া বলে, ও আল্লাহর গোলাম একটু তুমি আমাকে জায়গা দাও, ব্যবস্থা করো, একটু বসার জন্য একটু আমাকে সুযোগ দাও, শীতের তাপ শীতের শীতটা সহ্য করতে পারতেছি না, একটু আমাকে তোমার চুলার হিটটা তাপটা নিতে পারে একটু সুযোগ দাও। এবার আল্লাহর গোলাম যখন বললো আমাকে একটু চুলার পাশে বসার সুযোগ দাও, বলে হা হা বসতে পারো, কোনো সমস্যা নাই, বসো। আল্লাহর ওলি যখন এবার গিয়া বসিয়া গেলেন, বসিয়া যাওয়ার পর আল্লাহর গোলাম বসিয়া বসিয়া মোটালা করে আর ডানে তাকায়, তাকায় দেখে রুটিওয়ালা জবান দিয়া বারবার কি জানি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, রুটিওয়ালা ভাই
কি জবান দিয়ে তুমি এতবার পড়তেছো, কি জিকির করতেছো যদি একটু বলতা। বলে হুজুর আমি সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়ি। বলে কি করলা? এই ইস্তেগফার পড়ার কারণে তোমার কি লাভ হইলো, ফায়দা হলো বলো? আল্লাহর কোরআন বলেন আমার ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়াত বানা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন। আমি যা দোয়া করি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে আনেন। বলে আজ পর্যন্ত এমন কি হয়েছে যে দোয়াটা তোমার এখনো পর্যন্ত কবুল হয় নাই? বলে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কোনো কবুল হয় নাই। কি দোয়ার যুবক? বলে একটা দোয়া হলো আমি জমানার একজন বড় আলেম, একজন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার আমার মনের মধ্যে বড় শখ। ইস্তেগফার করিয়া করিয়া আল্লাহর কাছে আল্লাহ জমানার ইমাম, এত বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার জমানার মধ্যে থাকার পর আমি যদি তাকে দেখতে না পারি মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা থেকে যাবে। আল্লাহ গো ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখার সুযোগ করিয়া দেন। আমার এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল আল্লাহর গোলাপকে বুকের মধ্যে টানতে বলে যুবক আল্লাহ তাআলা তোর এই দোয়াটাকে এমনভাবে কবুল করেছে। আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তো আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় না রে যুবক, তোর দোয়া এমনভাবে কবুল হয়েছে আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে তোর কাছে পাঠায়া দিছি। তো যখন দোয়া করবে আল্লাহর কাছে ইস্তেগফার করে, গুনাহ তো আমারও হয় আপনাদেরও হয়, গুনাহ থেকে তওবা করে যখন দোয়া করব ও আল্লাহর গোলাম মুমিন বান্দা কখনো গুনাহ করে থাকতে পারে না। মুমিন যখন প্রত্যেকটা বার গুনাহ হয়ে গেলে তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, মাফ চাইতে হবে। আল্লাহ বলেন বান্দা তোর সব গুনাহ মাফ করে দিব, তোকে মুমিনের খাতার মধ্যে তোর নাম লিখে দেব। আর তুই যখন মুমিন হবে তোর কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো বড় শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কি না চলো? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা টেনশন করবি না, কোনো পেরেশানি করবি না। তুই যদি পরিপূর্ণ মুমিন হও, তুই যদি মুমিন ইমানদারিতে উপর থাকো গোলাম, আমি